Hello everyone, welcome to my channel Be Fortunate with Salma. Welcome to our channel Be Fortunate with Salma. আশা করি আপনারা আমার লাস্ট ভিডিওটা অনেক এনজয় করেছেন। আপনাদের কমেন্টসগুলো আমি পড়েছি এবং রেসপন্স করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ যারা নতুন সদস্যরা আমার এই চ্যানেলের সঙ্গে, এই বাংলা চ্যানেলটির সঙ্গে আপনারা জড়িত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমার আরেকটি চ্যানেল আছে, কেউ যদি না জেনে থাকো তো আপনারা ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন। দ্যাটস এ হিন্দি চ্যানেল, পিসফুল সোল। অ্যান্ড ইয়েস 50K প্লাস আছে ওই চ্যানেলটিতে। সো চলুন আজকাল যে টপিকটা হবে সেটা হচ্ছে যে আপনার মস্তিষ্কে যার কথা চলছে বা কারো কথা ভেবে আপনি এই রিডিংটা দেখতে পারেন যে উনি আপনাকে নিয়ে কি ভাবছে, ওনার লাইফে কি পরিস্থিতি চলছে এবং ওনার নেক্সট পদক্ষেপটা কি হবে আপনাকে নিয়ে। এছাড়াও আমরা দেখে নেব, আমাদের প্রেডিকশন থেকে দেখে নেব যে ওনার নেক্সট পদক্ষেপ কি হবে, আপনাদের ফিউচার কি দেখাচ্ছে অ্যাকর্ডিং টু প্রেডিকশন, অ্যাকর্ডিং টু কার্ডস, কি হতে পারে ফিউচারটা, কেমন আগামী দিনে কি মেসেজ নিয়ে আসছে আপনার জন্য, আপনার পার্টনারের জন্য। সো বেসিক্যালি চলুন মনে করে নিন আপনার যার কথা আপনি জানতে চান, ঠিক আছে। অ্যান্ড বায়োতে আপনাকে আমার নাম্বার আপনি পেয়ে যাবেন, তো আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। এখন রমজান চলছে, রমজানে 50% অফ আছে, সো আপনারা বুক করতে পারেন। এছাড়াও হিলিং, রেকি হিলিং, চক্রাস হিলিং, রেমেডিজের জন্য, যে কোনো রেমেডিজের জন্য আপনি বুকিং করতে পারেন। চলুন দেখে নেব। ভালো করে কার্ডের সাপ্লিংয়ের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি যাকে নিয়ে ভাবছেন উনি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে। দেখুন 3 ধরনের এনার্জি দেখছি। প্রথম এনার্জিটা আমরা পেয়ে গেছি, এখানে টাওয়ার মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। শুধু টাওয়ার মুভমেন্টই নয়, এখানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা খাসা ঝগড়া হয়েছে আপনাদের মধ্যে, ঠিক আছে। আচ্ছা খাসা দেখুন, আরেকটা জিনিস বলে দেবো, ইটস এ কালেকটিভ জেনারেল রিডিং, এটি কোনো পার্সোনাল রিডিং নয়। তো আপনার সঙ্গে যতটা রেজোনেট হবে ততটা আপনাকে নিতে হবে, আদার্সটা অন্যের জন্য যেতে দেবেন, ঠিক আছে। পুরো রিডিংটাই দেখার চেষ্টা করবেন। তবুও যদি আপনার মনে হচ্ছে যে না এই রিডিংটা আমার জন্য নয়, আমার সঙ্গে একদমই অ্যাকুরেট হচ্ছে না, একদমই যাচ্ছে না, তো আপনি স্কিপ করে দিতে পারেন, আপনি এটি কন্টিনিউ নাও করতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ যদি মনে হচ্ছে না রিডিংটি আপনার জন্যই, আর লাইক অবশ্যই করবেন, লাইক না করলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে না অ্যান্ড রিডিংটি আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। সো ইয়েস, এখানে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আপনাকে নিয়ে ওনার যে ফিলিংস, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে মন কষাকষি হয়েছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি কোনো রকম ট্র্যাজেডি হয়েছে, ওনার ফ্যামিলিতে কোনো রকম কেউ মারা গেছে বা অসুস্থ, বা ফ্যামিলিতে কোনো রকম কী বলবো ঝগড়া অশান্তি চলছে, বা আপনার ফ্যামিলিতে কোনো ঝগড়া অশান্তি চলছে। তো আমি এখানে দেখছি এটা খুব ইফেক্ট করছে আপনাকেও অ্যান্ড আপনি যার কথা ভাবছেন ওনাকেও, ঠিক আছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি কিছু জন্য আপনি যাকে নিয়েই দেখছেন, ঠিক আছে, এখানে ঝগড়া তো হয়েছে, অশান্তি হয়েছে, অ্যান্ড আপনার পার্সন কোথাও গিয়ে নিজেকে একদম কাটসাট করে নিতে চাইছে, নিজেকে একদম ছাড়া ভাব করে নিতে চাইছে। অ্যান্ড এখানে আরেকটা বটম অফ দ্য ডেকে দেখতে পাচ্ছি একদম লেজিনেস, ঠিক আছে। আপনার পার্টনার যাকে নিয়ে আপনি ভাবছেন ইনি কোনো পদক্ষেপ নিচ্ছে না, ইনি একদম বসে বসে জাস্ট হয় না কুড়েমি একটা ভাব চলে এসছে, লেজিনেস দেখতে পাচ্ছি। চলুন এই তো আমি দেখে নিলাম জাস্ট এখন আমরা ডিপলি এটাকে দেখবো যে কি অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে ইন্টেনশন কি রাখে এই মুহূর্তে, ওনার ইন্টেনশন কি, আর ওনার লাইফে চলছে কি, আপনাদের বন্ডিংটা কি। ওকে, ছোট্ট রিডিং গাইস, ঠিক আছে, তো কানেক্টেড করার চেষ্টা করবেন। ওকে, ইউনিভার্স ডিভাইন্স, দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স, প্লিজ গাইড মি। যে ভিউয়ার্স না আমাকে দেখছেন, আমরা দেখে নেব ওনাকে নিয়ে ওনার পার্সনের ইন্টেনশন কি। ওয়াও, দেখো গাইস, এখানে দেখতে পাচ্ছেন টাওয়ার মুভমেন্ট হয়েছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, কিন্তু সেম এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে নিয়ে যে ইন্টেনশনটা, যদি পাস্ট বলতে পারেন বা প্রেজেন্ট বলতে পারেন, বিশেষ করে প্রেজেন্টটাই আসছে, কিন্তু এখানে কোথাও গিয়ে আমি পাস্টেরও একটা দেখতে পাচ্ছি যে পাস্টেও হতে পারে এই ঝগড়া অশান্তি হওয়ার আগে পর্যন্ত আপনার পার্সনের ইন্টেনশন আপনাকে নিয়ে ভীষণ 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 পিওর ছিল, ঠিক আছে। আপনার সঙ্গে একটা হ্যাপি মুমেন্ট, জয়ফুল মুমেন্ট, প্লেফুলনেস মুমেন্ট এনজয় করতে চেয়েছিলেন, ঠিক আছে। একটা হানিমুন ফেজ চলছিল। এছাড়াও আমি দেখতে পাচ্ছি
আগামী দিনে আপনার পার্টনার কিন্তু ঝগড়া অশান্তিটাকে সর্টেড করার চেষ্টা করবে, ঠিক আছে? মানে যেরকম অশান্তি বাগেরা হয়েছে ওগুলোকে মেলাপ করে আপনার সঙ্গে এই ধরনের ইন্টেনশন রাখে যে আপনার সঙ্গে একটা ভালো বন্ডিং উনি শেয়ার করবে, আপনার সঙ্গে আগামী দিনে উনি একটা গেট টুগেদার করবে, একটা ডেট বাগেরা করবে, যেখানে আপনার সঙ্গে খুব ভালো মুহূর্ত উনি স্পেন্ড করতে চাইছে, ঠিক আছে? ইন্টেনশনটাও ভীষণ ভালো দেখতে পেলাম। যেহেতু ঝগড়া অশান্তি হয়েছে আপনাদের পাস্টে, বা কিছু কিছু মানুষের আপনি হয়তো দেখবেন যে পাস্টে হয়তো ঝগড়া অশান্তি হয়েছে, বাট এখন রাইট না উনি আপনাকে নিয়ে খুব ভালো একটা ভাইবস আপনি ফিল করছেন, যে উনি কোথাও গিয়ে টেলিপ্যাথিলি আপনি কানেক্টেড ফিল করছেন। এটা গাইস যদি এই মুহূর্তে নাও হয়ে থাকে, আগামী দিনের মধ্যে এটি হতে পারে ওনার ইন্টেনশন। কারণ এটা আমাদের যখনই আমরা কালেকটিভ জেনারেল রিডিং করি, বিকজ ইটস নট এ পার্সোনাল রিডিং, সেক্ষেত্রে রিডিংসটা কি হয় যে দুদিন আগেরও হতে পারে, দুদিন পরেরও হতে পারে, তো এটা পরেরও আপনার সঙ্গে ঘটিত হতে পারে, ঠিক আছে? চলুন দেখে নেব এবার ওনার ডিপ ফিলিং কি আপনাকে নিয়ে। ওটা তো দেখলাম, কিন্তু বন্ডিংটা কি ভাবে আপনাকে নিয়ে, কী ধরনের বন্ডিং উনি রাখেন ভাবে। ওকে, সো চলুন দেখে নিই। আপনার পার্সনকে কিন্তু মনে করে নেবেন, পার্সনের নাম নিয়ে নেবেন, অ্যান্ড আমার কার্ডের সাপ্লিংয়ের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। চলুন দেখে নিই কী ধরনের বন্ডিং আপনারা শেয়ার করেন। ওয়াও গাইস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস। দেখুন গাইজ, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে পার্সন আছে, হ্যাঁ, ইনি আনকন্ডিশনাল লাভ করে আপনাকে। আপনার আর আপনার হতে পারে আপনি এনাকে আনকন্ডিশনাল লাভ করেন, একটা পিওর বন্ডিং, পিওর ভালোবাসা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে কোনো কন্ডিশন নাই, উইদাউট এনি সেলফ, যেটা বলে না সেলফিশনেস, এই ভালোবাসাটি। এছাড়াও আপনারা একটা পাস্ট লাইফ কানেকশন অ্যান্ড খুব পিওর কানেকশন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, বন্ডিংটা এখানে কিভাবে হয়েছে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে যে বন্ডিংটা হয়েছে না, এটা খুবই একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, বা ইনি যাচ্ছিলেন, যাকে নিয়ে আপনি রিডিংটা দেখছেন ইনি যাচ্ছিলেন। তো একদমই আপনাদের বন্ডিংটা সেই মুহূর্তে একে অপরকে আপনারা একটা সাহারা হয় না, একটা কি বলবো, সাহারাই তো বলে, হ্যাঁ, তো একটা সাপোর্ট সিস্টেম, সাপোজ আপনি ওনাকে সাপোর্ট করছিলেন, উনি আপনাকে সাপোর্ট করছিল, ঠিক আছে? এছাড়া আপনাদের বন্ডিংয়ে কি আছে, একটা কোনো মেয়ে আছে বা মহিলা আছে যিনি একদমই টক্সিক। ইনি এই মহিলাটার জন্য আপনাদের মধ্যে সম্পর্কটা মানে টক্সিক হয়ে গেছিলো বা হয়ে গেছে, ঠিক আছে? এই মহিলাটা খুব ঝামেলা ক্রিয়েট করছে, ঠিক আছে? কেউ তো একজন আছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনি এবং আপনার এই পার্সনের মধ্যে সম্পর্কটা কি বলুন তো, প্রচণ্ড বাউন্ডারির মধ্যে, মানে একটা হয় না সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, রীতি রিওয়াজ আছে, আপনার ফ্যামিলিটার একটা অন্যরকম একটা গড কি হচ্ছে স্টেটাস আছে আপনার ফ্যামিলির, অ্যান্ড ওনার ফ্যামিলির একটা আলাদা স্টেটাস আছে, একটা ভিন্ন পরিবার, উনি একটা ভিন্ন পরিবার থেকে, আপনি একটা ভিন্ন পরিবার থেকে, সেটা তো অবভিয়াস। কিন্তু আপনাদের কালচার, আপনাদের মধ্যে কাস্টের ডিফারেন্স হতে পারে, বা আপনাদের কোনো রকম স্টেটাস ডিফারেন্স হতে পারে, এজ ডিফারেন্স হতে পারে, বা আপনাদের স্টেটাসের মধ্যে সব কিছুই চলে আসছে ডিয়ার, তো আপনারা আই হোপ বুঝে যাবেন, ঠিক আছে? তো কোনো রকম ডিস্টেন্স তো আছে। এছাড়া আমি যে দেখতে পাচ্ছি কোনো একটা মহিলা আছে যে খুব স্নেকি, ভীষণ, শুধু মহিলাই নয়, কোনো পুরুষও আছে আপনাদের সম্পর্কে, যিনি প্রচণ্ডই জেলাস ফিল করে আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে, অ্যান্ড অনেক এখানে কিছু না কিছু বাধা ক্রিয়েট করার চেষ্টা করে। ইভেন ইনি কোনো রকম ব্ল্যাক ম্যাজিকও করেছে, ঠিক আছে? বিকজ ভালোবাসাটা খুব পিওর আপনাদের, ঠিক আছে? কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম বিষ বলে না, 10 দিন একই কথা একটা মানুষ যদি শুনবে, সে নেক্সট ডে কিন্তু সেটাকে সত্যি ভাববে, তো এই ধরনের আমি দেখতে পাচ্ছি। এছাড়া বন্ডিংয়ের মধ্যে আর কি দেখতে পাচ্ছি, লাইট হার্টেড, ফাইন্ডিং আউট, চেঞ্জ থিংস, কামিং টু লাইট হিল। ওকে, সো আপনাদের বন্ডিংটা আমি বললাম না যে একটা খারাপ মুহূর্তের মধ্যে আপনি ওনাকে সাপোর্ট করেছিলেন বা উনি আপনাকে সাপোর্ট করেছিল, আর আপনারা দুজনকে ভীষণই লাইট ফিল করাতেন। লাইট মানে একটা যে ভারী সারাদিনের পরে যে কাজ, দুশ্চিন্তা বা মানে বিভিন্ন রকমের যে প্রেশার, সেই প্রেশার থেকে এই মানুষটি আপনাকে ভীষণ রিল্যাক্সড ফিল করাতো। রিল্যাক্সড শুধু ফিজিক্যালি হয় না গাইজ, কোথাও কি আপনি মেন্টালি একটা মানসিকভাবে একটা স্বস্তি পেতেন, ঠিক আছে? এই মানুষটির সঙ্গে আপনার যে বন্ডিংটা ছিল। কিন্তু লাস্টে কি হলো,
কিছু মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি বন্ডিংটা ছিল, বাট পরে কি হয়েছে, পরে আপনাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে। প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে, ঠিক আছে? আমি দেখতে এগেন দেখুন সেপারেশনের দুটো কার্ড চলে এসছে গাইস, ঠিক আছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রকম সেপারেশন হয়ে গেছে, ভীষণই কিছু কিছু মানুষের জন্য দেখতে পাচ্ছি খুবই খারাপভাবে সেপারেশন হয়েছে, মানে খুবই কাটা কাটা হয় না, কাটা ছিলা, একে অপরকে নোংরা কথা বলা, অ্যাবিউজ করা, তুই তুকারি করা, এই ধরনের ভাবে মানে আপনাদের সেপারেশন হয়েছে। অ্যান্ড কিছু মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একদম সাইলেন্টভাবে সেপারেশন হয়েছে, না কোনো রকম আপনাকে এখানে ইনি কোনো কি বলে স্টেটমেন্ট দিয়েছে, ইনি কোনো রকম আপনাকে স্টেটমেন্ট দেয়নি যে আমি এই কারণে তোমাকে ছাড়ছি বা এই কারণে সম্পর্কটা আর এগোবে না, কোনো রকম স্টেটমেন্ট ইনি দেয়নি, জাস্ট সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে চলে গেছে আপনার কাছ থেকে। ইভেন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষের কিছু কিছু সম্পর্কের মধ্যে যে ইনি হয়তো ইদানিং আপনার সঙ্গে খুব কম কথাবার্তা বলছে, একটা সেপারেশন বা সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে দেখতে পাচ্ছি। কেন হচ্ছে এই কার্ডটা, কেন এসছে একবার দেখে নেবো। যদি এটা রাইট নাও আপনি ফেস করছেন, মানে আপনাদের যে এখন পরিস্থিতি, রিসেন্ট পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আপনার পার্টনার আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, তো কেন দিচ্ছে এটা জানা খুব দরকার না? দেখে নিই। Universe Divines, please guide me. Why this card here? Why this separation card here? Why this separation card here? Please give me the correct answer. গাইস দেখো, ঠিক আছে, প্রথমত আপনার এই যে পার্সন, ঠিক আছে, ইনি সাইলেন্ট ট্রিটমেন্ট এই কারণে দিচ্ছে কারণ এনার লাইফে নতুন কোনো মানুষ এসছে বা নতুন কিছু জিনিস এসছে। হ্যাঁ, ইভেন আমি দেখতে পাচ্ছি ইনি ইনার লাইফে নিজের গোলস নিয়ে অনেক ইউনো ফোকাসড, ইনার গোলস নিয়ে অনেক ফোকাসড মানে আপনি দেখতে পাচ্ছেন ইনি কোথাও গিয়ে নতুন কোনো জব, নতুন কোনো ব্যবসা, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এছাড়া নতুন কোনো ব্যক্তি এনার লাইফে এসছে বা নতুন কোনো জায়গায় ইনি গিয়েছেন, জাস্ট রিসেন্টলি নতুন কোনো জায়গায় শিফট হয়েছেন, ঠিক আছে? ও গড, এটা কি হচ্ছে? এছাড়া দেখতে পাচ্ছি মোরালিটি আপনাদের মধ্যে বা আপনাদের পরিবারের মধ্যে অশান্তি হয়েছে, যেই কারণে ইনি একটু জাস্ট নিজেকে মানে হয় না খুব ক্লান্ত বোধ করছে, নিজেকে হয় না যে চারিদিক দিয়ে হতাশ নিরাশ হয়ে ভীষণ ক্লান্ত বোধ করছে অ্যান্ড নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনার আর এনার যে সম্পর্কটা, এটা একটা পাস্ট লাইফ বা কার্মিক প্যাটার্ন, ঠিক আছে? পাস্ট লাইফ হয় না যে আমরা আগের জন্মের কিছু ব্যাগেজ নিয়ে চলে আসি, সেই ব্যাগেজটাকে জাস্ট খালি করার জন্য এই মানুষটি আপনার লাইফে এসেছিলো, বা এনার সঙ্গে একটা পূর্বজন্ম পাস্ট জন্মের একটা কানেকশন আপনাদের ছিল। ওকে, তো এই জন্মেও একটা কানেকশন হয়েছিল বা হয়ে আছে এখনো। এছাড়া দেখতে পাচ্ছি পারিবারিক অশান্তি, ঠিক আছে, পারিবারিক রিলেটিভসের জন্য এনাকে ছাড়তে হয়েছে আপনাকে, বা এখন ইনি সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে। ওকে, এনার লাইফে অনেক অবস্টিকল চলছে, অনেক প্রবলেম চলছে, পরিবারে বললাম না, পরিবারে কোনো সমস্যা ইনি ফেস করছে। আচ্ছা, এছাড়া ব্ল্যাক ম্যাজিক হয়েছে আপনার ব্যাপারে, কিছু লোক এনাকে অনেক নেগেটিভ কথা বলছে, ইনি কিন্তু শুনতে চায় না আপনার বিরুদ্ধে কোনো কথা, বাট এনাকে বলা হচ্ছে, ইনি কিন্তু আপনাকে অনেক ট্রাস্ট করতে চাইছে বা ট্রাস্ট করেন, বাট এনার ট্রাস্টটাকে ব্রেক করার চেষ্টা করা হচ্ছে। ওকে, চলুন দেখি এবার আগামী দিনে এনার নেক্সট অ্যাকশন কি হবে আপনার প্রতি। ওকে, এনার নেক্সট অ্যাকশন কি হবে আপনার প্রতি। ইউনিভার্স ডিভাইন্স, প্লিজ গাইড মি। যে ভিউয়ার্স আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, ওনার পার্টনার, ওনার মাইন্ডে যেই পার্সনটি আছে, ওনার নেক্সট অ্যাকশন কী হবে, ওনার নেক্সট অ্যাকশন কী হবে আমার ভিউয়ার্সের প্রতি। ওয়াও গাইস, বললাম না, আপনাদের মধ্যে কেউ হয়তো অলরেডি ম্যারিড আছেন, উনিও ম্যারিড, আপনিও ম্যারিড, বা আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে দেখছেন, ঠিক আছে? চিলড্রেন্স ইনভলভ আছে আপনাদের সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছি রোম্যান্টিকলি আপনাকে অ্যাপ্রোচ করবেন আপনাদের মধ্যে আগামী দিনে, ওনার নেক্সট অ্যাকশন এটাই হবে, রোম্যান্টিকলি কথাবার্তা হবে আপনাদের মধ্যে। ওকে, এছাড়া আপনার আর ওনার বললাম না পাস্ট লাইফ কানেকশন, এখানেও চলে এসছে ডাবল কনফার্মেশন যে পাস্ট লাইফ কানেকশন আছে আপনাদের মধ্যে। এছাড়া আর কি আসছে দেখে নিই। ওয়াও গাইস, ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে আপনার পার্সন,
ওনার লাইফে কিছু তো অবস্টিকলস, কিছু তো পরেশানি চলছে, কিছু তো অসুবিধে উনি ফিল করছে বা সম্মুখীন হয়েছে এই মুহূর্তে। উনি চাইছেন যে ওনার পরিস্থিতিটা ঠিক হয়ে যাক, আর কোথাও গিয়ে আপনার সঙ্গে না টেলিপ্যাথিলি কানেক্টেড ফিল করছে উনি। টেলিপ্যাথিলি আপনি ওনাকে ফিল করবেন, বিকজ উনি আপনাকে হয় না একটা গুড ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করছে, আপনিও চেষ্টা করবেন ওনাকে একটা নিজের প্রার্থনায় রাখার, নিজের ইউনো ট্রাই করবেন। ওকে, ওয়াও, কেমিস্ট্রি, ও মাই গুডনেস, ইয়েস কেমিস্ট্রি কার্ড এসছে, তো আপনাদের মধ্যে কেমিস্ট্রিটা অনেক স্ট্রং হতে দেখতে পাচ্ছি। চলো না, এছাড়া দেখে নেব ওনার মেসেজ, ওনার তরফ থেকে কি মেসেজ আসছে আপনার জন্য, আর আপনাদের ফিউচার নিয়ে ইউনিভার্স কি গাইডেন্স দিতে চাইছে। চলুন কি মেসেজ আসছে দেখে নেবো। আপনার পার্টনারকে মনে করে নেবেন, আপনার পার্টনারের কি মেসেজ আসছে। লেট মি চেক আপনার জন্য। উইল দিস এভার চেঞ্জ? ওকে ওকে, দেখুন গাইস, আই নিড টু ফিগার আউট মাই সেলফ। ইনি এখন যদি আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বা ইনি কোথাও গিয়ে নিজেকে ফিগার আউট করতে চাইছে, ইনি নিজের হয় না আইসোলেট হচ্ছে, নিজেকে একা রেখে মাইন্ডটাকে ক্লিয়ার করতে চাইছে, অ্যাকচুয়ালি কী চাই সম্পর্কটা থেকে, কি উনি চাইছেন বা কি করা উচিত, এই ধরনের নিজের মাইন্ডে নিজেকেই ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছে। শুধু সম্পর্ক নয়, ইনি কোথাও গিয়ে লাইফের কিছু পরিস্থিতি আছে যেটাকে সামলানোর চেষ্টা করছে। গাইস একটু স্পেস দেবেন, যদি ইনি এই ধরনের পরিস্থিতি থেকে যাচ্ছেন তো ইউ হ্যাভ টু গিভ সাম স্পেস your person. Okay, so এখানে আর কি আছে, লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস, ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং, আই মিস ইউর লাইট। ও গড, এখানে দেখুন উনি আপনাকে ছাড়া একদম হোপলেস, ডিপ্রেসড ফিল করছে, ভীষণভাবে মিস করছে আপনাকে ছাড়া। ওনার লাইফ একটা অন্ধকার, ঠিক আছে। উইল দিস পেন এভার স্টপ? ওনার এটা আপনাকে মেসেজ কি, এই যে পেন, এই যে সাফারিং, এটা কি কখনো স্টপ হবে? এটা কি কখনো কমবে? আপনাদের মধ্যে এই যে দূরত্ব বা এই যে কষ্ট, মেবি আপনারা কথাও বলেন কিন্তু কোথাও গিয়ে তো কষ্ট, কোনো রকম কষ্ট দুজনেই ফিল করছেন, সেই কষ্টটা কখনো চেঞ্জ হবে? এই ধরনের মেসেজ উনি দিতে চাইছে। দে হ্যাভ হার্ট মি, উনি আপনার দ্বারা বা আপনার পরিবার দ্বারা হার্ট ফিল করছে, কোনো রকম ইনসাল্ট ফিল করছে, ঠিক আছে। উইল দিস এভার চেঞ্জ? অ্যাগেইন বারবার এটাই বলতে চাইছে যে এই যে পরিস্থিতি আপনি এবং উনি ফেস করছেন, এটা কি কখনো চেঞ্জ হবে? এটা মেসেজ উনি দিতে চাইছে। চলুন দেখিনি আপনার মাইন্ডে কি চলছে ওনাকে নিয়ে, তাহলে একটু রেজোনেট হয়ে যাবে। আপনি কি মেসেজ দিতে চাইছেন? লেট মি চেক আপনি কি মেসেজ দিতে চাইছেন আপনার পার্সনকে। ইমোশনস ওভারওয়েলমেন্ট, আপনি ভীষণ ইমোশনাল ওনাকে নিয়ে, ঠিক আছে। আপনি ভীষণ ভাবে একটা আবেগ রাখেন ওনাকে নিয়ে, ঠিক আছে। আর কি আসছে, আই ক্যান নট ডু দিস রাইট নাও, কিছু জিনিস আছে যেটা আপনি আর করতে চাইছেন না বা আপনি এই মুহূর্তে করতে পারবেন না, ঠিক আছে। ইউ ডিজার্ভ বেটার, ওকে। তো আপনার মনে হচ্ছে উনি বেটার ডিজার্ভ করে। আপনাদের মধ্যে অনেকে হয়তো আই ওয়ান্ট আউট, তো আপনি এই যে কষ্ট, এই যে সাফারিং এনার্জি, এটা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। চলুন দেখে নিই আপনাদের ডেস্টিনি, আপনাদের লাভ ডেস্টিনি কি আসছে, অ্যান্ড ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আসছে। লাভ ডেস্টিনি কি আসছে, লাভ ডেস্টিনি কি আসছে। ওকে, ডিপ ইন ইউর হার্ট ইউ অলরেডি নো দ্য অ্যান্সার, ডু হোয়াট ফিলস রাইট। ওকে, তো ডিপ ইন ইউর হার্ট, লুক এট দিস কার্ড, লুক এট দিস বিউটিফুল কার্ড গাইস, ঠিক আছে। তো আপনি নিজের অন্তরকে হয় না, দেখুন অন্তরের মধ্যে গিয়ে, নিজের কি বলে ইনার সোলের মধ্যে গিয়ে আপনি ভাবার চেষ্টা করুন, চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন অ্যাকচুয়ালি আপনি কি চান, কোন জিনিসটা আপনাকে পিস ফিল করায়, পিস মানে সুকুন ফিল করায়, ঠিক আছে, শান্তি ফিল করায়। তো সেটাই আপনার জন্য ঠিক হবে, সেটাকে ইউনিভার্স বলতে চাইছে, ঈশ্বর বলতে চাইছে যে ওটাকেই তুমি বেছে নাও, ঠিক আছে। তুমি জানো তোমার জন্য কি সঠিক এবং কি বেঠিক। ওকে, এছাড়া বি ওকে মাই বিলাভড, though we may be physically apart, spiritually we are always united for love.
ওকে, স্পেস অ্যান্ড টাইম, নাথিং ইজ মিসিং। তো এইখানে বলতে চাইছে লুক অ্যাট দিস কার্ড, আপনার টুইন ফ্লেম হতে পারেন বা আপনারা সোল কানেকশন, পাস্ট লাইফ কানেকশন আপনারা হতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনাকে বলতে চাইছে হতে পারে আমরা এখন একটু তুমি একটা আলাদা সত্তা, আমি একটা আলাদা সত্তা, কিন্তু আমাদের শরীরটা দুটি ভাগে ভাগ, কিন্তু আমাদের মন, আমাদের আত্মাটা একটি। উনি এটা বলতে চাইছে যে তুমি আমার একটা শরীরের অংশ। ওকে, সো এই ধরনের উনি বলতে চাইছে অ্যান্ড এছাড়া বলতে চাইছে একটু সময় দাও, একটু স্পেস দাও, দুজনকে আমাদের স্পেস দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। হ্যাঁ, কারণ একটা কথা আছে না যে যমজ বাচ্চা, দেখো যমজ বাচ্চা, অ্যাটাচমেন্ট, মায়া জিনিসটা আলাদা এবং ভালোবাসা জিনিসটা আলাদা। ভালোবাসা ফ্রিডম দেওয়া শেখায়, ভালোবাসা মানুষকে খাঁচায় বন্দি করে রাখাটা পছন্দ করে না, ভালোবাসা ছেড়ে দেয়। তো উনি কোথাও গিয়ে বলতে চাইছে যে হ্যাঁ, মানে তুমিও ফ্রি থাকো, আমিও ফ্রি থাকি, তুমি একটা আলাদা সত্তা, আমি একটা আলাদা সত্তা, কিন্তু আমরা দুজনের সঙ্গে কানেক্টেড। ওকে, তো উনি এই মেসেজটা বা ইউনিভার্স বলতে চাইছে, ইউনিভার্সের তরফ থেকে এই মেসেজটা আপনাদের জন্য। চলুন দেখে নেব আরেকটা কি আসছে। লাভ ব্লেসিং আপনার জন্য, লাভ ব্লেসিং কি আসছে ইউনিভার্স, লাভ ব্লেসিং কি আসছে আমার ভিউয়ার্সের জন্য, লাভ ব্লেসিং কি আসছে পার্সনের তরফ থেকে, পার্সন আর ওনার সম্পর্কটি ফিউচারে কেমন হবে। ওকে, ডেটে যাবে গাইস, এগেন গো আউটসাইড। তো বাইরে আপনাদের দেখা সাক্ষাৎ হতে আমি দেখতে পাচ্ছি। প্রোটেকশন আপনাদেরকে ঈশ্বরের তরফ থেকে একটা প্রোটেক্টেড, আপনিও থাকবেন, আপনার পার্সনও থাকবেন, আপনাদের ভালোবাসাটাও প্রোটেক্টেড থাকবে। ওকে, প্রোটেক্ট ইউর ড্রিমস অ্যান্ড হ্যাঁ, নিজের স্বপ্নগুলো সবাইকে জানাবেন না, সবাইকে বলবেন না, নিজের ড্রিমটাকে নিয়ে ভালোভাবে ম্যানিফেস্ট করুন এবং ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকুন, অ্যান্ড ঈশ্বর আপনাদের ড্রিমসটা অবশ্যই এখানে সফল করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি আরও ভিডিও আপলোড করার চেষ্টা করবো। ভিডিওটি খুব লম্বা হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে আরও রিডিং করে যাই, বাট ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সকলে, হ্যাপি থাকবেন। গড ব্লেস ইউ এভরিওয়ান।